এটা কিনেছি। আর রেজার ইউজ করার জন্য হয়েছিল রেজার বামস থেকে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং অ্যান্ড এই ব্লগটা আমি জানি না একটা পার্টে দেবো নাকি দুটো পার্টে, কত বড় হবে তার উপর ডিপেন্ড করছে। তো আজকের ব্লগটা যেটার উপর হতে চলেছে সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি একটা স্ট্যাকেশনে, আমরা সমস্ত ক্রিয়েটাররা, আর একটা ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটার নেশন। তো সেই ইভেন্টটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কিভাবে যাব, সমস্ত কিছু আমি এই ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভীষণ 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 এক্সাইটেড, কারণ প্রথমবার কলকাতাতে এরকম একটা ইভেন্ট হচ্ছে আর যেটার আমি পার্ট হয়ে ভীষণ হ্যাপি। তো আজকে আছে আমার কলকাতায় আরেকটা ইভেন্ট, তো এখন আমি সেখানে যাব। আর এখনো অবধি আমার গোছগাছ কমপ্লিট হয়নি, প্রায় 12টা বাজে আর আমি মোটামুটি 5টার দিকে বেরো। জাস্ট স্নান করেছি, তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করে নেব। তো আইস ড্রিপিংটা আমি সামারে স্টার্ট করেছি, আর আইস ড্রিপিং করার পরে স্কিনটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে, মানে বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাবজর্বেশনের জন্য। তো তারপরে আমি ইউজ করি ফেসটা শুকিয়ে গেলে স্নেল মিউসিনটা। স্নেল মিউসিনটা আমি গরমে ইউজ করি, শীতেও ইউজ করি, কারণ খুবই লাইট ওয়েট, তো তার জন্য কোনো রকমই আনকমফোর্টেবল লাগে না স্কিনে। তারপরে আমি এখন অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করছি নিউট্রিজেনার এই ওয়াটার জেলটা। নিউট্রিজেনার ওয়াটার জেলটা জাস্ট এটা হচ্ছে যে ছোটোটা দেখতে পাচ্ছ কত ছোট, একটুখানি। আমি জানি না এটা কদিন চলবে, আমি জাস্ট এটা কিনেছি আর খুবই কম পরিমাণে লাগে। আর গরমে ইউজ করার জন্য যারা ময়শ্চারাইজার চাও, অয়েলি স্কিন, খুবই লাইট ওয়েট একটা কিছু ইউজ করতে জাস্ট, তারা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। আমি আগের বারেও গরমকালে এটা ইউজ করেছিলাম, খুবই ভালো। গরমে আমরা যে জিনিসটা করি যে খুব তাড়াতাড়ি প্রোডাক্ট অ্যাপ্লাই করি, তার জন্য স্কিনে কোনো প্রোডাক্টই চাই না। তো তার জন্য মেক শিওর তুমি যে একটা প্রোডাক্ট ইউজ করছো অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট করে একটু করে টাইম দাও, দেন তারপরে নেক্সট প্রোডাক্টে যাও। যেমন আগের প্রোডাক্টগুলো আমার স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব করে গেছে। এরপরে আমি জাস্ট ইউজ করবো আমার সানস্ক্রিনটা, এটা একদম শেষের দিকে। আমি জানি না, আমার মনে হয় ট্রিপে যেতে যেতে শেষ হয়ে যাবে, কারণ আমি অলরেডি নতুন সানস্ক্রিন অর্ডার করেছি। আজকে আউট ফর ডেলিভারি এখনো অব্দি টেক্সট এসছে, বাট এখনো প্রোডাক্ট এসে পৌঁছায়নি। তো আমি জানি না আমি স্ট্যাকেশনটা কি করে সার্ভাইভ করবো উইদাউট সানস্ক্রিন। আমি চলতেই পারি না। আমি বাড়িতে থাকি, যেখানে থাকি, পৃথিবীর যেখানে থাকি, আমি সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করি। আরও অনেকটা ইউজ করি, বাট যেহেতু প্রোডাক্টটা খুবই কম আছে সেই জন্য আমি অল্পই ইউজ করছি। সানস্ক্রিন মোটামুটি আমি স্কিনে একদম এরকম মাস্কের মতন করে অ্যাপ্লাই করে নিই, দেন তারপরে অল্প একটুখানি রেখে দিই স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। আর কারণ আমার মনে হয় যে সানস্ক্রিনটা ফেসে একটা শিল্ড হিসেবে কাজ করে, তো তাই জন্য মেকআপের মতন না আর স্কিন কেয়ারের মতনও না, একটা ফেস প্যাকের মতনই যদি লাগানো হয় তাহলে আই গেস বেটার যে কাজের জন্য ওটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। অবশ্যই সামারে শুধুমাত্র ফেসে সানস্ক্রিন ইউজ করলে তো হবে না, বডি সানস্ক্রিনও ইউজ করাটা মাস্ট। বডি সানস্ক্রিন হিসেবে আমি ইউজ করবো এই মোহার স্প্রে সানস্ক্রিনটা, দেখা যাচ্ছে আই গেস, হ্যাঁ মোহার স্প্রে সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা খুব ইজি ইউজ করা, ভীষণই। জাস্ট শেক করবে, হাতে অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস তুলে নিলাম। খুব ইজি। অনেকেরই বডি সানস্ক্রিন ইউজ করতে খুব মায়া লাগে যে সানস্ক্রিন এত টাকা দিয়ে কিনে বডিতে মাখবো, অনেকে এরকম ভাবে, আমিও যাই হোক আগে এরকম ভাবতাম। তো এই সানস্ক্রিনটা ইউজ করাটা খুবই ইজি। আর যেহেতু এটাতে না অনেকটা ফ্রেগ্রেন্স আছে, তো তাই জন্য বলবো, এটা লেখা আছে যে ফেসে ইউজ করা যাবে, বাট আমি একদমই তোমাদেরকে বলবো না এটা ফেসে ইউজ করার জন্য। আমার মনে হয় এটা অ্যাজ আ বডি সানস্ক্রিনে ঠিক আছে। আর এটাকে তুমি ইজিলি ব্যাগে ক্যারিও করতে পারবে, যে কোনো মোমেন্টে কোথাও অ্যাপ্লাই করার হলেও করে নিতে পারবে। আর গলায় ফলার ক্ষেত্রেও আমি একদম ডাইরেক্ট স্প্রে না করে আমি কি করি, এরকম হাতে নিয়ে নিই, দেন এভাবে গলায় অ্যাপ্লাই করে নিই। যা দিন আসছে আর ইউভি রে এখন যে কতটা স্কিনের জন্য হার্মফুল, আমাদের কল্পনার হয়তো বাইরে। তো আমরা এখন যেটা হয়ে গেছে সেটাকে তো চেঞ্জও করতে পারবো না, বাট এইগুলোই করতে পারি নিজেদের জন্য, এই প্রোটেকশনগুলো। আমি কালকে জাস্ট যে কটা লাগবে সেগুলো একসাথে করে রেখেছি, এখনো কিচ্ছু গোছানো হয়নি, জাস্ট এই ট্রলিটা এলো, সব এক এক করে গোছাবো। আগে আমি স্কিন কেয়ারের জিনিসগুলো গুছিয়ে নিই। এই ব্যাগটাও জাস্ট আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম। আমি অনেকদিন ধরে দেখেছিলাম এরকম ব্যাগ, কেনার ইচ্ছে ছিল, তো দেখছি অনেকটাই স্পেস আছে। দেখি আই গেস মেকআপও হয়তো এটা যাবে, লেটস সি। ফার্স্ট নেব ক্লেনজার, হচ্ছে ফেস ওয়াশ, মিসেলার ওয়াটার, বডি অয়েল, স্প্রে সানস্ক্রিন,
পিউরিটোর এই সিরামটা, এটা হচ্ছে সেন্টালা সিরামটা, এটার আমি ছোটটা কিনেছি এবারে পার্পল থেকে। এটা খুব 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 এসেন্সিয়াল। আর ডে টাইমের ময়শ্চারাইজার, ক্লিয়ারসের ক্রিম, নাইট টাইমের ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ব্রাশ, অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্ট থিং রেজার, ফেস রেজার, আর লিপ বাম, কটন প্যাড। কটন প্যাড খুবই কম পরিমাণ আছে, নতুন আমার কেনা হয়নি, কয়েকটা নিয়ে যাবো। একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টোনার। আর খুব ভালো হয়েছে যে আমি এরকমই ছোট ছোট জিনিসগুলো পেয়েছি, ফ্রিয়ের জিনিসগুলো ক্যারি করাও খুব ইজি। আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার আমার হেয়ার সিরাম, স্ট্রিক্সের এই হেয়ার সিরামটাও আমি নাইকা থেকে লাস্ট যেগুলো কিনেছিলাম ফ্রি পেয়েছিলাম, এই দুটোই ফ্রিয়ের প্রোডাক্ট, তো এগুলো ক্যারি করার জন্য খুবই ভালো। তো তোমাদেরকে বলতে বলতেই সানস্ক্রিনটা চলে এলো। আমি লা শিল্ডের যে সানস্ক্রিনটা এর আগে ইউজ করেছি, খুব 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 ভালো। আমার তো মনে হয় এটা 5 নম্বর না 7 নম্বর প্যাকেট হবে। তো ওটাই আমি এবারে অর্ডার করেছিলাম, কারণ গরমে আর কোনো কিছুই যেন ফেসে রাখা যায় না। এই সানস্ক্রিনটা সেই হিসেবে খুব ভালো। ইভেন মেকআপের আগেও যখন ইউজ করা হয় মনে হয় তুমি সিলিকন প্রাইমার ইউজ করছো, একদম সিলিকন বেসড মনে হয়। তো খুবই ভালো, কোনো ক্রিমি ফর্মুলা না, লিকুইডই না, কিচ্ছু না, খুব সুন্দর। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইয়ারবাডসগুলো। তো ইয়ারবাডস আর কটন প্যাড, এই দুটো আমার তো খুবই এসেন্সিয়াল। দুটো কোনোভাবে আমি নিতে ভুলে গেলেই একদম অবস্থা খারাপ হয়ে যায়। কটন প্যাড অনেক ইউজ হয়ে যায় একটা মেকআপ তুলতে গেলে 2-3 দিনের জন্য, তো অনেক। আর আমি কটন প্যাড খুব একটা বেশি ইউজ করি না, জাস্ট শুধুমাত্র আই মেকআপটা রিমুভ করার জন্য ইউজ করি। আর আমি ফেসের মেকআপ রিমুভের জন্য অবভিয়াসলি তোমরা দেখেছো আমার অন্যান্য ভিডিওতে এই মেকআপ রিমুভার প্যাডগুলো ইউজ করি। এগুলো নর্মাল ওয়াটার দিয়েও হয়, বাট আমার মনে হয় ওটা স্কিনে একটু বেশি মানে রাফ হয়ে যায়, ওই জন্য মেকআপ রিমুভার দিয়ে বা মিসেলার ওয়াটার দিয়ে আগে মেল্ট করে নিয়ে দেন এটা দিয়ে ওয়াইপ করলে সুবিধা হয়। তো এটা আর্থ রিদমের, এটা আমি অনেক দিন আগে কিনেছি, অনেক দিন ধরে চলছে, তো এটাকেও অবশ্যই। এটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ময়শ্চারাইজারটা আমার বেসিক্যালি পায়ের জন্য নিতে হয়। আমার এই যে স্কিনের যে প্রবলেমটা, এই স্কিনের প্রবলেমটা আমার কোনোভাবেই ঠিক হয়নি। এটা আমার রেজার ইউজ করার জন্য হয়েছিল, রেজার বামস থেকে জিনিসটা হয়েছিল, তারপরে খুব খারাপ অবস্থা হয়েছে। এগুলো জাস্ট যে কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো সব স্টেরয়েড মলম ইউজ করার জন্য হয়েছে, আর স্টেরয়েড ছাড়া আর কোনো উপায়ও নেই। তো ইউজ করতে করতে এরকম হয়েছে। তো আমাকে জাস্ট ডাক্তার বলেছে জায়গাটা ময়শ্চারাইজ রাখতে। তো আমার খুব ভালো স্যুট করে সেরাভির এই ময়শ্চারাইজারটা, সেরাভি বা অ্যাভিনো, এই ময়শ্চারাইজারগুলো আমি জাস্ট ইউজ করে করে রাখি, যাতে কোনোভাবে স্কিনটা ড্রাই না হয়, কারণ ড্রাই হলেই খুব ইচিনেস হয়। স্কিন কেয়ারের জিনিসে তো হয়ে গেল, মেকআপের জিনিসের জন্য জায়গা আছে, বাট মেকআপটা তো আমি এখন করে নিয়ে তারপরে ভরবো। দেখা যাক, মেকআপ ধরে গেলেও এখানে ব্রাশ ধরবে না, আমাকে মনে হয় আরেকটা ব্যাগ করতেই হবে। তো ততক্ষণে আমি জামা কাপড়গুলো ওগুলোকে গুছিয়ে নিই। তো লাগেজ মোটামুটি কমপ্লিট আমার জামা কাপড়ের সেকশনটা। এবারে আছে আমার এই স্কিন কেয়ারের এই যে ব্যাগটা, এই ব্যাগটাকে আমি এখন অবধি ঢোকাইনি, কারণ এই যে মেকআপের জিনিসগুলো আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি। আমার এখনও মেকআপ করা বাকি, রেডি হব, মেকআপ করব, দেন তারপরে আমি ওগুলোকে ভরবো, কারণ আমি ব্রাইডাল থেকে এসেছি, তারপরে আমার এগুলো কিচ্ছু গোছানো হয়নি, সব একসাথে করা আছে। তো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, আর অলমোস্ট এখন বাজে 5টা। তো এখন আমি বেরোবো। আর সারপ্রাইজিংলি সমস্ত মেকআপের জিনিসও কিন্তু আমার ওই ব্যাগটাতে এঁটে গেছে, তোমাদেরকে দেখায়। দেখো এই ব্যাগটাতে ব্রাশ থেকে শুরু করে মেকআপের কিন্তু সব এঁটে গেছে। তো ভীষণই কাজের ব্যাগ, ভীষণই। আমার প্যালেটও এঁটে গেছে এর মধ্যে। তো ব্যাগ হয়েছে আমার এইটা একটা আর এইটা একটা, এই দুটো ব্যাগে কোনো রকমে সব আমি আটিয়ে নিয়েছি। আর হাতের একটা এই পার্স। এবার যাবো, তাড়াতাড়ি জামা কাপড় পরে বেরোবো। জননগর স্টেশন চলে এসেছি, আর এখান থেকে এখন ধরবো আমি ট্রেন। তো আমি ট্রেনে করে শ্রীরামপুর এসে নামলাম। এখন আমি আছি শ্রীরামপুরে, আমি যাচ্ছি ফ্লোরো ফ্ল্যাটে। ওকে নিয়ে একবারে একসাথে আমরা বেরোবো। ফ্লোরো রেডি হয়ে বসে আছে একদম আমার জন্য। প্রায় 7টা তো বাজতেই গেল। এটা হলো আমার আউটফিট, আর এই যে ফ্লোরো। চল, এখন অলমোস্ট প্রায় 8টা বাজতে গেল, আর এখন দেখতে পাচ্ছ আমরা বালি বিচ ক্রস করছি দক্ষিণেশ্বরে। কতক্ষণ লাগে। ফ্লোরো এখানে গেম খেলছে। তো আমরা এসছি আপাতত এমবারে হচ্ছে ফ্লোরো জব করে, তো ওই জন্য এখানে এসছি লাগেজগুলো রাখতে। আর ফ্লোরো এখন বাকি মেকআপ করছে, কিছু মেকআপ বাড়িতে করেছে, বাকি মেকআপ এখন ওয়াশরুমে করছে। তো এখান থেকে আমরা দেন নেক্সট যাবো আমাদের লোকেশনে, আজকে যেখানে আমাদের ইভেন্টটা আছে, সেটা হচ্ছে কাবানা বাই প্লাম। ওটা আজকে নতুন ওপেনিং হচ্ছে।
হাফ মেকআপ বাড়িতে, হাফ মেকআপ এখানে। ভাই প্লাম সব ব্লগার্সরা আছে এখানে, এন্ট্রি হচ্ছে। চলো যা যাক এবার। চিনতে পারছিস না? যাবো সাউথ কলকাতায়, সব ঘেমে চান করে গেছি। এবারে কন্টিনিউ ক্যাব ক্যান্সেল করে যাচ্ছে, তো দেখি কতক্ষণে পাই। প্রায় 11টা বাজতে গেল, মেট্রো সব শেষ। ফাইনালি আমি আর অভিক বেরিয়েছি, ক্যাব পেয়েছি। এবার ইউটিউব আমার খুলতে হবে, আমার কিন্তু সময় নেই। অনেক ধৈর্য দরকার, অনেক ধৈর্য দরকার। তো যাই হোক, আমরা ফাইনালি বেরিয়েছি। মানে আমি ওকে টেনে বার করেছি পড়তে বলতে গেলে, তাই তোর মায়ের ভূমিকা আজকে আমি পালন করি। একদম। তো আমি এখন এখান থেকে যাব মাসির বাড়ি, মেশো আমাকে নিতে আসবে আর ও সোজা চলে যাবে বাড়ি। গুড মর্নিং। আর কলকাতাতে এতই গরম, সকালে উঠতে একদম রোদ ফোদ বেরিয়ে একাকার। আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম, তো এবারে জাস্ট রেডি হব আর রেডি হয়ে চলে যাব আমাদের নেক্সট লোকেশানে, মানে যেটার ইভেন্টটা হচ্ছে। সো ভীষণ এক্সাইটেড, আর তোমরাও দেখতে থাকো আমার সাথে। লোকেশানটা এতটাই দূরে যে আমি তখন থেকে ক্যাব বুক করে ট্রাই করছি, বাট পাচ্ছি না। ফাইনালি একটা পেয়েছি, আর করতে প্রায় 11টা প্রায় বাজতেই গেল। আর এখানে তো মানে রোদ উঠে একদম একাকার, মনে হচ্ছে মানে মরুভূমিতে আছে। মানে লোকে কি করে কলকাতাতে আছে। না।